নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা। সময়ের সাথে আপনার পাশে। প্লাস্টিক বর্জন করতেই হবে, বিশেষ করে ওয়ান টাইম ইউজ প্লাস্টিক। হাওড়ার আন্দুল গ্রাম পঞ্চায়েত সহ সাঁকরাইল ব্লক প্রশাসন সদা তৎপর এই ওয়ান টাইম প্লাস্টিক বর্জনের জন্য। আজকে এই আন্দুল পঞ্চায়েতের উপপ্রধান সহ সদস্যরা ছিল, যারা যারা প্লাস্টিক ব্যবহার করছে তাদেরকে কড়া নিদান দিয়ে গেল। আমরাও ছিলাম তাদের সঙ্গে ক্যামেরা নিয়ে, কারণ এই প্লাস্টিক মানব জীবন, এই প্লাস্টিক পরিবেশের পক্ষে কতটা ক্ষতিকারক সেই সংজ্ঞাটা তুলে দেওয়ার জন্য আমাদের সাংবাদিক ছিল, ক্যামেরাম্যান ছিল এই আন্দুল পঞ্চায়েতের এই ক্ষেত্র কেন্দ্রে। কারণ এই আন্দুল পঞ্চায়েতের অন্তর্গত যত ব্যবসায়ী আছে তাদের মধ্যে 80% মানুষ সচেতন হয়েছে, আর না এই প্লাস্টিক না। এবং পথচারী যারা ক্রেতা তারাও সচেতন হয়েছে, এই প্লাস্টিক আমরা ব্যবহার করব না। এটা হয়তো আমি এর আগেও প্রতিবেদনে বলেছিলাম যে সাঁকরাইল ব্লক প্রশাসনের হয়তো আন্দোলন প্লাস্টিক ওয়ান টাইম প্লাস্টিক বর্জনের ক্ষেত্রে 1 নম্বর জায়গায় পৌঁছাবে। আজকে তার নিদর্শন পাওয়া গেল এই ভিজিটে। দেখুন তারই একটি প্রতিবেদন। দৈনিক তাকে ফুল নিয়ে পড়ে যায় বাড়িতে, নিয়ে আসবো নিয়ে আসি বলছি না, ব্যাগে করে থাকবে। এই ফুল লাগে, ফুল লাগবে না। বলছি তো এখন 1 প্যাকেট কমা বসা না, ওইটা একটুখানি তো। হ্যাঁ ঠিক আছে। আমাদের এই পঞ্চায়েত থেকে বারবার মাইকিং করা হচ্ছে, আমরা আসবো কাল থেকে যদি প্যাকেট হয় তাহলে পঞ্চায়েত থেকে বা প্রশাসন থেকে আইনের ব্যবস্থা 120 মাইক্রনের নিচে প্যাকেট ব্যবহার করতে হবে, প্যাকেটে মাল দেওয়া যাবে। বলে দেবে কাল থেকে আমরা আজকে লাস্ট বলে দেওয়া গেল, কাল থেকে আমরা আমি এই সবে নিয়ে কাস্টমারের জন্য কি প্যাকেট ব্যবহার করছেন, কোন প্যাকেট দিচ্ছেন? ওগুলো চলবে না, ওগুলো চলবে না। আমরা বারবার বলছি, পঞ্চায়েত থেকে আসছে, থানা থেকে আসছে, বারবার কালকে আমরা আবার আসবো। যদি এর পরে হয় তাহলে কিন্তু প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটা মেনে নিতে হবে। ঠোঙা কেন, আর যে প্যাকেটগুলো যেটাগুলো মানে 120 মাইক্রন তার উপরে করতে হবে, এই প্যাকেট আর ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এইদিকে চলে আসুন। কোথায় আছেন আপনি? ঠিক আছে। ওই তো সচিন এটা নিয়ে কি নেবে? মন্দির, দুটো মন্দির না, মঙ্গল। ঠিক আছে, শনিবার মায়ের কাছে মালানো। ওইটা কি প্লাস্টিক? দেয়া যাবে না, দেয়া যাবে না। বারবার বলছি কালকে রেট হবে। যদি দেখা যায় যে এখানে আমাদের নির্দেশিকা দীর্ঘদিন দিনের পর দিন তোমরা তবুও যদি রাখো, আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। হ্যাঁ, এটা ঠিক আছে। প্লাস্টিক রাখা যাবে না, পরিষ্কার কথা। প্লাস্টিক মুখ ফেলে দাও। আর ওইটা প্লাস্টিক আর মাল নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছি, তাতে এই জায়গায় এসে পৌঁছেছে। আরও আমাদের ডেইলি রোজের মনিটরিং সিস্টেম আমাদের রাখতে হবে। একজন মানুষ হলে একজন মানুষই, একের অধিক হলে একজন নিয়ে রোজ মানুষকে
পাশে দাঁড়াতে হবে, থাকতে হবে, তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে। পঞ্চায়েত থেকে মাইকিংয়ের ব্যবস্থা করছে এবং স্টিল মাইক মানে সারাক্ষণ সারাদিন ধরে যে মানুষকে সতর্ক করার জন্য আমরা প্রচার চালিয়ে যাব। তারপরেও যদি মানুষ কিছু মানুষ, আমার মনে হয় 80%-এর ওপর হয়ে গেছে মানুষ, মাছের বাজার বিভিন্ন জায়গায় গেলাম, 1-2 জন ছাড়া সবাই প্লাস্টিক, যে সরকারের নির্দেশিকা প্লাস্টিক সেটাই ব্যবহার করছে, বাকি করছে না। তার মধ্যে যারা আছে আমরা তাদেরকে আবার বোঝাবো, বারবার বোঝাবো, ফল আমাদের আসবে। সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত আন্দোলন আগামী দিন আমরা পাবো। যদি না কেউ শোনে কি ব্যবস্থা নেবে? প্রশাসন থেকে তাদের আইনানুগ যে ব্যবস্থা আছে, সরকারি নির্দেশ আসবে, সেটা নিতে বাধ্য হতে হবে। 1-2 জনের ক্ষেত্রে তো সমাজে 100টা বা 1000টা মানুষ থাকলে একটা মানুষই অসৎ হয়। হ্যাঁ, 999টা মানুষ অসৎ হয় না, সেই একটা অসৎ মানুষের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেবে। আপনার নাম? আমার নাম পরেশ দাস, আমি আন্দুল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।